আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। এই জার্সিটা পরে টনি ক্রুজ জীবনে কত শত অর্জন করছেন, কত শত দুর্দান্ত গোলের সাক্ষী হয়ে আছেন, কত শত আনন্দ বেদনার কাব্য লিখেছেন। সেই বিষয়টা আসলে যারা একটু ফুটবল খোঁজখবর রাখেন সবাই কম বেশি জানেন। আমি এই প্রথম আমার ইউটিউবিং ক্যারিয়ারে এই প্রথম কোনো একজন মানুষকে নিয়ে কোনো একটা ফিচার করতে গিয়ে একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। হয়তো ক্যামেরার সামনে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি হয়তো আপনাদেরকে বলার জন্য বলছি কিনা। টু বি ভেরি অনেস্ট অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, টনি ক্রুজ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়। আমি মেসুত ওজিলকে খুব পছন্দ করি, টনি ক্রুজকে খুব পছন্দ করি। এদের খেলা দেখাটা না একটা চোখের সৌন্দর্য। যাই হোক, আমি একটু পেছন দিক থেকে আসি। সেটা হচ্ছে যে টনি ক্রুজ হচ্ছে বাড়ির সেই ছেলেটা যে প্রচুর কাজ করে, বাড়ির জন্য অনেক নিবেদন, নীরবে নিভৃতে বাড়ির জন্য অনেক কিছু করে, কিন্তু দিন শেষে তার মূল্যায়নটা খুব কম হয়। বাড়িতে মূল্যায়ন হয় সেই ছেলেটার যে সারাদিন টই টই করে বেড়াই, হ্যাঁ, হুড়হাম্বা করে বেড়াই, মানে পরিবারটাকে একদম মানে চিল্লি মাথায় রাখে আর কি। সেই ছেলেটার নামই বেশি শোনা যায়, আত্মীয় স্বজনরা সেই ছেলেটার বেশি খোঁজ করে। কিন্তু এই নিভৃত চাইলে এই ছেলেটার খোঁজ কেউ করে না। কিন্তু এই ছেলেগুলোই দিন শেষে পরিবারকে বয়ে বেড়ায়, বাবা মাকে টেনে নিয়ে বেড়ায়। কিন্তু সেই ছেলেটা কখনোই বাবা মাকে টানে না, যে শুরুর দিন থেকেই টই টই করে ঘুরে বেরিয়েছে। এটা একটা আমি জাস্ট একটু উপমা দিলাম, কিন্তু বাস্তব অর্থেই কিন্তু ব্যাপারটা সত্য। টনি ক্রুজ হচ্ছে সেই লোকটা যে রিয়াল মাদ্রিদ, জার্মান সব দলের জন্যই এত এত অবদান রাখছে, কিন্তু টনি ক্রুজকে কখনোই ফিফা ব্যালন ডি অর দেওয়া হয়নি। টনি ক্রুজকে কখনোই মানে সেই 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 লেভেলের উচ্চতায় পৌঁছানো হয়নি। কিন্তু টনি ক্রুজের জীবনে কি কোনো অর্জন নেই? আমি যদি অর্জনের কথা বলি, টনি ক্রুজ তার টোটাল ক্যারিয়ারে 32টা শিরোপা জিতছেন। তার মধ্যে ওয়ার্ল্ড কাপ আছে, ইউসিএল আছে 5বার, বুন্দেস লিগা আছে, লা লিগা আছে, অনেক কিছু আছে। ব্যক্তিগত শিরোপা তো কিছু আছেই। কিন্তু টনি ক্রুজ ফুটবলের প্রফেসর হয়ে উঠলেন কবে? দেখেন, টনি ক্রুজ যখন বায়ার্ন মিউনিখে খেলতো, তো ওই সময় কিন্তু আমিও যখন তার খেলা দেখছি, আমিও তাকে কিন্তু প্রচুর মানে হাইলি রেট করিনি। কিন্তু টনি ক্রুজ বদলে যায় আমার যতটুকু দেখা, সেটা হচ্ছে যে 2014 বিশ্বকাপ থেকেই। 2014 বিশ্বকাপে মাঝ মাঠে সে যেভাবে মানে কি বলে প্লেয়িং, একটা সেন্ট্রাল জোনে যে প্লেয়িং স্ট্রাকচার তৈরি করছিল, ইট ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। আপনাদের ব্রাজিলের সাথে সেই ম্যাচটার কথা মনে পড়ছে কিনা, 7-0, 7-1 সেই ম্যাচে টনি ক্রুজ কী করছিলেন সেটা আপনারা দেখছেন। তারপরে 2018 বিশ্বকাপে ইউক্রেনের সাথে লাস্ট মোমেন্ট গোলটা, সেটা আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে। তো এরকম তো অনেক স্মৃতি আছে। তারপর লাস্টলি ইউসিএলে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে যেই একটা দুর্দান্ত পাসে গোল করালেন, এরকম গোল আমি দায়িত্ব নিয়ে বলছি, টনি ক্রুজ প্রচুর 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 পরিমাণ করেছেন। কিন্তু টনি ক্রুজ কি তার সেই সম্মানটা পেয়েছেন কখনো? বাট টনি ক্রুজকে কি সেই সম্মানটা পৃথিবীর বড় বড় ফুটবল বোধরা দেয়? আমি একটা জিনিস বিশ্বাস করি, যারা সোনা চিনতে ভুল করে না তারা দেয়। যেমন হোসে মরিনহো কিন্তু একবার বলছিল সাক্ষাৎকারে যে আমার ক্যারিয়ারে একটা বড় মাইল ফলক হয়ে থাকবে যে আমি টনি ক্রুজকে কোচিং করিয়েছিলাম। ক্রিশ্চিয়ানো রোনালদো টনি ক্রুজের ভূয়সী প্রশংসা করেন, এবং তার সাথে যারা যারা খেলছেন সবাই করেন কম বেশি, এবং হালের ভিনিসিয়াস জুনিয়র তো তার চরম ফ্যান। তো বিষয়টা হচ্ছে টনি ক্রুজ বিদায় বলে দিচ্ছেন এই ইউসিএলের এই ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদকে, আর ইউরো কাপ থেকে জার্মানিকে। তো এই বিদায় বেলায় কি 2টা শিরোপা জেতার সম্ভাবনা তার আছে? আমি যদি ধরি ইউসিএল একটা দুর্দান্ত সম্ভাবনা আছে, কিন্তু ইউরোতে জার্মানির ওই সম্ভাবনাটা কি আছে? হ্যাঁ, জার্মানি যে ধরনের দল, তারা যে কোনো মোমেন্টে খেলা ঘুরিয়ে দিতে পারে। আর যখন টনি ক্রুজ অবসর ভেঙে চলে আসছে 2 বছর পরে, তখন তো টনি ক্রুজের একটা ইচ্ছা থাকতেই পারে যে এই ইউরোটা তো আমি জিতি নাই, তো এই ইউরোটা জেতার একটা ব্যবস্থা করি। তো এখন বিষয়টা হচ্ছে, টনি ক্রুজ আমরা যেভাবে তাকে রেট করি, টনি ক্রুজের জীবনে খুব বেশি গোল কিন্তু নাই, কিন্তু তার পাসিং অ্যাকুরেসি শুনবেন, ওভার 90+। একটা খেলোয়াড় থ্রু আউট দ্য ক্যারিয়ার 90+ পাসিং অ্যাকুরেসি করছে, পৃথিবীর ইতিহাসে জাস্ট বিরল, মানে একদম বিরল।
টনি ক্রুসরা যখন খেলতো তার আগে কিন্তু একটা সেগমেন্ট ছিল স্ট্রাইকার, মিডফিল্ডার, ডিফেন্ডার। কিন্তু ওরা যখন আসলো তখন মিডফিল্ডে একটা মেশিন বসানো হয়। টনি ক্রুস আসার পরে এই জিনিসটা বেশি হয়েছে। টনি ক্রুস দেখবেন মিডফিল্ড থেকে শুধু বল শুধু থ্রু করে, হ্যাঁ, মানে তার যতটুকু লেইং অফ করা দরকার ততটুকু করে। এবং টনি ক্রুসের একটা জিনিস খেয়াল করবেন, টনি ক্রুস এতটাই অভিজাত একটা প্লেয়ার, মাঠের মধ্যে কখনো হাঙ্গামা করে না, গ্যাঞ্জাম ফ্যাসাদ করে না, এবং চুলের যে ভাঁজটা, যে জেলটা মেরে সে আসে, ওই জেলটা সে ওইভাবে নিয়েই কিন্তু খেলাটা 90 মিনিট শেষ করে। তার মানে কতটা অভিজাত প্লেয়ার একটা খেলোয়াড় হতে পারে যে সেটা আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। কিন্তু আমি রিসেন্টলি একটা জিনিস দেখে খুব অবাক হই, সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বে প্রচুর ফ্যান আছে টনি ক্রুসের, যারা ব্রাজিল করে, আর্জেন্টিনা করে, জার্মানি, ফ্রান্স আলাদা আলাদা দল করে, বা ক্লাব কাপ আলাদা আলাদা করে, কিন্তু তারা টনি ক্রুসের প্রচণ্ড ফ্যান। টনি ক্রুসের প্রচণ্ড ফ্যান হওয়ার পেছনে অবশ্যই সেই তার যোগ্যতা ছিল, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা মানুষ হিসাবে যখন আপনি সুন্দর হতে না পারবেন, একটা মানুষ হিসাবে যখন আপনি পারফেক্ট না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সবগুলো অর্জনই জাস্ট অধরা থেকে যাবে, বিতর্কিত থেকে যাবে। কিন্তু টনি ক্রুস এমন একটা লোক, তার জীবনে সে বিতর্কতা তিনি রাখলেন না। এবং সবচেয়ে একটা মজার জিনিস হচ্ছে টনি ক্রুস চাইলেই, এখন তার 34 বছর বয়স, চাইলেই কিন্তু তার খেলাটা আরও 2-4 বছর নিয়ে যেতে পারতেন। কিন্তু তিনি স্পষ্ট একটা জিনিস বলছেন, আমি কখনো চায়না খেলতে চাই না, আমি কখনো সৌদি আরব খেলতে চাই না, আমি কখনো তুরস্কে খেলতে চাই না, আমি এমন একটা দলের হয়ে খেলা শেষ করতে চাই যে দলটা পৃথিবীর দেশের সবচেয়ে সেরা দল ছিল। তো সেই জন্য তিনি রিয়াল মাদ্রিদ থেকে বিদায় বলে দিচ্ছেন, যেন ওনাকে নিয়ে আর ছোট কোনো দল টানাহাঁচড়া করতে না পারে। এবং এখনও কিন্তু টানাহাঁচড়া করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা তিনি দিলেন না। অ্যান্ড দিস ইজ জার্মান ব্লাড এরকমই আভিজাত্য প্রকাশ করতে পারে। হ্যাঁ, আমি আভিজাত্য নিয়ে হয়তো অনেকে বলতে পারেন আপনি আভিজাত্য নিয়ে এত কেন বারবার বলছেন। দেখেন, একটা জিনিস আমি বলি, টনি ক্রুসের আভিজাত্য কিন্তু কাউকে কখনো এফেক্ট করেনি, টনি ক্রুসের আভিজাত্য কাউকে কখনো ধ্বংস করেনি, বরং তিনি সবসময় প্রত্যেকটা খেলোয়াড়কে মোটিভেট করেছেন, সে সুযোগগুলো করে দিয়েছেন, এবং সবসময় তিনি আড়ালেই থেকে গেছেন। টনি ক্রুস সেই সব মানুষদের হৃদয় থেকে যাবেন যারা ফুটবলটাকে ভালোবাসে, যারা মিডফিল্ডের মাস্টারকে ভালোবাসে। আর এই প্রফেসরের জন্য আমাদের শুভকামনা, বাকি জীবনটা সুন্দর কাটুক, ইউরোটা সুন্দর কাটুক, ইউসিএলটা সুন্দর কাটুক। টনি ক্রুসকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সেটা অবশ্যই বলতে পারেন। আমি আজকে একটু বেশি আবেগপ্রবণ, আমি কোনো স্ট্যাটাসকে দেইনি। আমার কাছে শুধু একটু মনে হচ্ছে টনি ক্রুস চলে যাবে, এটা ভাবতে আমি খুবই 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 কষ্ট পাচ্ছি। টনি ক্রুসকে খেলার মাঠে দেখতে পাবো না, এর চেয়ে কষ্টের আমার জন্য কিছু নেই অ্যাজ এ জার্মান ফ্যান। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।